দল ক্ষমতায় আমি তো চাই বুঝলে না তখন তোরে দিমুয়ান আমরা কারো রাই ঠেলি না বুঝছেন। ও দল কিন্তু এখন ক্ষমতায় বুঝছো সারা জীবন খালি গায়রত্তি করে গেল। ক্ষমতা সারা জীবন থাকছে না, ক্ষমতার পতন হবে। মুগো দল আর ক্ষমতায় নাই এখন থাকবেন হোগার তলে আর তো দেখতেছে লোক সব তো বলো তো নেত্রী যখন পলাইছে মগো পলান লাগবে তুমি এখন কান ধরে নাচপা কি মাউগের পরে কইছি কাঁচা সুবারি দিয়ে পান দিতে হ্যাঁ দিছে হুকনে সুবারি দিয়া মোর গাল গোল ব্যথাই গেছে চাবাইতে চাবাইতে কি কবি ক মোর আবার লোকজন খাড়াই রয়েছে দোকানের সামনে কি হয়েছে ক ওই যে বাজারের পাশে জমি দিয়ে তো দখল করছেন না হ্যাঁ মানে মুই কি আনলাম না আল্লি ভালো কথা তা কি মুই কিছু পাই না কেন এই বেটা মোর দল এখন ক্ষমতায় হ্যাঁ ও 10,000 টাকা পাইছি না তোর 1,000 টাকা দিমন 1,000 টাকা কিছু হয় কোন আমনে এই যে দেন চাইলের যে দাম তরকারি পাতির যে দাম এতে কি 1,000 টাকা কাম হয় এখন এই বেটা যা দি এই লইয়ে খুশি থাক মোর দল ক্ষমতায় আরো তো টাকা আইবে বুঝলো না তখন তোরে দিমন তুই কোনো চিন্তা করিস না ওই সন্ধ্যার সময় 1,000 টাকা লই যাই সব দোকানে কোনে বুঝছো কালকে ওই জনসভা আছে না অনেক লোকজন হইবে সব দোকানের দ্বার খারাই রয়েছে তুই ওই লোকজনের দ্বারে আজকে নে লাল চাও খাইস আর কালকে টাকা দিমন খালি টাকা হার খালি টাকা লোক লাই আসবে সে দিয়ে এটা গাইড্রো মসজিদ এমনি কয় না জমিটা দখল করছি একসাথে অনেক টাকা পাইছো মোর 1,000 টাকা দিবা না হ্যাঁ সুযোগ পাইলে মুই একটা কেন্ন দিমু আনে এই কিন্ন বসবা আনে তুমি গাইড্রো মসজিদ এই ওই খুঁটার সাথে দড়িটা ধর। এনে আবো জায়গা কি ঠিক আছে মগু? সব ঠিক আছে জায়গা আমাকে। এ আবো এটা তো গাজো মসজিদের জায়গা। ওই গায়রো মসজিদের যে জায়গা পাশে সে আমি জানি, সেই জন্যই তো আমি আগে ভাগে তোরে নিয়ে জমিটা মাপজোপ দিয়ে খুঁটো খুঁটে রাখতেছি যাতে ভবিষ্যতে সমস্যা না হয় আমি যদি না থাই বুঝছিস। দাদা গাজো মসজিদ যে কি গাজো আপনি তো পারবেন না, ঠিক আছে? দেখেন সব জায়গা ভালো মতন দেখেন যাতে ওনার জমিতে জানি আমাকে জানি না পড়ে। যাবে না নে, তাই তো আমি তোরে কলাম যে এখন জমিটা মাপজোপ দিয়ে খুঁটো খুঁটে রাখতেছি যাতে ভবিষ্যতে সমস্যা না হয় বুঝছিস। ঠিক আছে কি মোর জমির পাশে জমি মাফা মাফি হারে কারা এই এই মাগর বড়া জমি মাফা কার হুকুমে এইদিকে আমাকে বাপ দাদার জমি আমরা দুই ভাইতে মিলে খুঁটো পুঁততেছি, তার না সমস্যা কি? তোর বাপ দাদার জমি তোরা খুঁড়ে পুঁতবি ভালো কথা মোর দিকেই খুঁড়ে বসছে মোর পাশে মোর জমি আছে না আপনার তারে জিজ্ঞেস করতে হবে কিসের জন্য। আপনার জমি পাশে আছে তা তো আমরা জানি, আমরা কারো রাই ঠেলি না বুঝছেন। তা তোরা ভাবছ কি মুই আইল খেলি হ্যাঁ মুই আইল খেলি না মাগর ভরা মুই এই অবস্থায় আছি বললে মোরে ভাবিস না ওই হয়ে গেছি মোর দল কিন্তু এখন ক্ষমতায় বুঝছো মোরে সেনো মুই কেটা তোর বেশি বারবারই হরিস না দুই ভাইরে কিন্তু পাড়াই পেড়া গালাই হলাম এককালে এবার কথা হচ্ছে গাজো মসজিদের কথা স্যার। দাঁড়ান দাঁড়া, এ তোর বাইরে মানার ও দিদি কি নাই আয় মানার একালে কিন্তু পাড়াই পেড়া ফোটা গালাই হলাম মোরে সেনো ইয়েলের মধ্যে এইগুলো ঠিক করবি নাহলে কিন্তু উষ্টা মারমু এককালে উষ্টা আইয়া গায়রো মসজিদ সারা জীবন খালি গায়রত্তি করে গেল। ক্ষমতা সারা জীবন থাকবে না, ক্ষমতার পতন হবে। আইনা চল, নাই। আমাকে কাজ করি।
কলেজে যাও নাই? না না আব্বা সে কলেজ যাই নাই। হ্যাঁ যাবা কি অর্থে? তোমার আব্বা এই ক্ষমতায় আছে বললা খালি কলেজ পলাও। কলেজ বেতন তো দেওয়া লাগে না, এই জন্য বেশি যে পলাও না। না যাও। আব্বা আজকে ভালো লাগে না। যাও, আব্বা আব্বা একটা কথা ছিল কব। কি কবা কও। আব্বা ওই বড় ভাই তো কাম ছাইড়ে ফেলছেন, হ্যাঁ। মোরটা কি একটু ছেড়ে দেওয়া যায় না? মোরে একটা বিয়ে দিয়ে দেন আব্বা, আপনার এই যোগ্যতা দিয়ে। বিয়ে হচ্ছে এ বেড়া, তোর ওই বড় নেবাই ক্ষমতা আছে বললে বিয়ে হচ্ছে। তোমার তো ক্ষমতা নাই, তোমার ক্ষমতা যোগ্যতা নাই যে তুমি বিয়ে হবা। আর ও বিয়ের সময় যৌতুক আনছিলে, গরু, তারপর জমি, এগুলো আনছিলে। ওর তো যোগ্যতা আছে বিয়ে হচ্ছে, তোমার তো হে যোগ্যতা নাই যে বিয়ে হবা। এ তুই মোর সামনে দিয়ে সর নাইলে কিন্তু আর পুষ্টিয়া দিন। বাবা ওই আপনার ওই ক্ষমতা দিয়ে আমরা ছেড়ে দেন আব্বা। এই সাত আব্বা আব্বা ওই ক্ষমতা দিয়ে ক্ষমতা দিয়ে বিয়ে হবে। এই সাত আব্বা আব্বা আর কতদিন এইগুলো থাকবো আব্বা? সাত তুই যা। আব্বা আব্বা আমি এইগুলো আর কতদিন থাকবো? বয়স কিনার কম হলো আব্বা। আরে গাড়ো মজিদ আমারও সময় আসলে কাম ছাড়ে দিবানি, ওই গরু ওটা রাখবো না নেই, সব দেবানি বেশিয়া। ওইও কিন্তু তোমার ফল, মোরও কিন্তু গাড় সুজা না, মোরও কিন্তু গাড় একদম বিয়া আছে। গাড়ি কি মোর সময় আসলেও দিবানি, ভাঙ্গে চুরে দিব আমি। এই ওই ঘাওড়া মসজিদ যায় না? হ ভাই হ। ওরা একটু চেতাতে হবে, একটু চেতানো যায়। আমি যখন কবো ঘাওড়া মসজিদের বউ থাকে না, তুই তখন কবি কুক। ঠিক আছে ভাই, চলো। মসজিদের বলতে না, মসজিদের বলতে না, মসজিদের বলতে না। এই শিয়াল, এই আল্লাহ 30টা দিন যখনই এই রাস্তা দিয়ে যায় তখনই এই কথাটা কয় কে রায়? কাকু ভূতে কয়। তোমরা ভূতে কয়, দিনে দুয়ারে ভূত পাইছো না? এখন তুই এনে থাক বুঝছো, ওই জোপলরে কাম ওই একটু দেখছেই ট্রেন থাইস। আচ্ছা কাকু। এ বেটা, ঘাওড়া মসজিদ গেল কম না? এমনি তো ছিল ভাই, কই গেল? বেটা গেছে, বস বস, পাইলে তো আর চেতাতাম। আরে মাউগার পুরা দিল্লি এই কথা কও মরে, ওই পাশে না ওই পাশে না। 99 100 কাকু হ্যাঁ আর ধরবো না। যা যা সাজিয়ে নিলাম আজকে। হ্যাঁ আর ও কবি না, আর কবি না কোন সময়। ঘাওড়া মসজিদের বউ টেহে না। সবুজ ভাই, আপনাদের তো আমি খোঁজ দিয়ে আছি। কেন কি হয়েছে কন্দি? আপনার বাপে কি শুরু করছে কন্দি? কেন কি সমস্যা একটু কন্ত ভাই? আপনাকে বাড়ির পাশে আমাকে জমি, ঠিক আছে? আপনার বাপ কিন্তু শুধু শুধু কিন্তু আইল খেলতে আছে, বাপরে মানা করে দিয়ে। ভাই মোরই তো বাপ, কি বা কব আমার সাথে এই যে অবস্থা ওরে, আপনারা কি বা কব, আর পারি না তারে নিয়ে। আমি কিন্তু চেয়ারম্যানের দ্বারা যাবো, আপনার বাপরে মানা করে দেন। সব জায়গায় কিন্তু ঘাট জমি কিন্তু চলে না, ঠিক আছে? ঘাট জমি একটা শেষ আছে কিন্তু। না ভাই ওই চেয়ারম্যানের দ্বারে যাওয়া লাগবে না, চেয়ারম্যানের দ্বারে না যে ওই পাইলে দুটো একটা দিয়ে দেন, কেন্ন দিয়ে দেন। ওই হচ্ছে যে আমিও সুযোগ পালি দেবো, আনে চোখ মুখ বাইন্দে, আমারও রাগ আছে। মোর দেন দি বয়স কি কম হয়েছে, দেয় না ছাতা বিয়া, আমি তো তারে বারবার কই আমার একটু বিয়া দেন, সে দেয় না। আমিও সুযোগ পালি কেন আনে, কিন্তু সুযোগটা পাচ্ছি না। আপনারা কয়ে গেলাম, ক্ষমতা কিন্তু চিরজীবন কিন্তু থাকে না, ঠিক আছে? খালি কোনো কোনো আওয়া লাগবে অগো বাড়ি। এরপর টাহানা দিয়ে রে বাড়ির দলিল দিয়ে কই দিলাম। এটা তো কিটা কিটা এ হনছেন কিছু? কি কেন আপনি হনেন না কিছু? না কদি কি কয় কি? মগো দল আর ক্ষমতায় নাই এখন। কও কি এ থাকবেন হোগার তলে আর তো দেখতেছে লোক সব তো বলো তো খাউন। হ্যাঁ কও কি হ্যাঁ হাই তোর একটা বুদ্ধি দি কি তুই তাড়াতাড়ি পলা, আর মুইও ফলাই। ওরা নিজে বাঁচলে বাঁচিন না, দল যখন ক্ষমতায় নাই তখন তো উষ্টা দেবে আনি। মোর একটু সাদর লই যান। মাহবুব তুই ওর মুখী আরে মোর বাড়ি
কত মানুষের আইল ঠেললে এই বাড়িটা বানাইছি, বাড়ি দেখ মনে হয় নিজের জীবন বাঁচাইলেই বাঁচবে না। নেত্রী যখন পলাইছে মগো পলান লাগবে, নাইলে পাবলিকে ধরলে এমনি তো লুলো ঠ্যাং আরো লুলো বানাই দেবে না। ঈদের থালমাল উঠেই দেওয়ার আগে ভাগে। আজকে এলাকার সব পাতি মুস্তানকে বারোই গ্যাস ছাড়া করাবো। একটা না এনে এসে মসজিদ তো দেখ। এ দাঁড়াও দাঁড়াও, এ ওই সে গারো মসজিদ না? আপনাকে একটা কথা কই শোনেন, এই 16 বছর ধরিয়া মুইজা ঘুষাইছি সব আপনাকে দিয়ে দিব, আমি তাও মাইরেন না। তুই যে 16 বছর ধরে যে দুর্নীতি করে যা গুছাইছিস, তুই ভাবিছিস কি ওইসব আমরা নেব? হ্যাঁ, এ তোর ওই পাপের জিনিস আমরা নেব কিসের জন্য? কয়দিন পরে তো বাজেপ্ত হয়ে যাবে। হ্যাঁ, ভাবিছিস কি আমাকে? তুই এই যে এর জমি রাইল ঠেলিছিস, ওর জমি রাইল ঠেলিছিস। হ্যাঁ, ভালোই তো গাদ্রমি করছো তুমি, তো গাদ্র মসজিদ নামে এলাকায় পরিচিত। এখন গাদ্রমি করো, গাদ্রমি ঠিক আছে, গাদ্রমি করো, দেখবো আমি। কি চান? এলাকার বহুত মানুষের তুমি অপমান করছো, আমাকেও কান ধরে উঠবস করাইছিলা, তুমি এখন কান ধরে নাচপা কি? কারে মারে ও কি বান্দা? ওরে মাগুর পোদেই মোর আব্বা খাইছে মোরে, ওরে আমি বাবা নাচিস না কেন?